সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আলোচনা করব মৃত্যুর পরে কি করে মানুষকে জীবিত করা হবে, এটাই বিজ্ঞান কি বলে। আমরা জানি যে বিজ্ঞানে প্রমাণিত যে কোনো মানুষের শরীর থেকে যে কোনো কোষ যদি নেওয়া হয় বা সেল নেওয়া হয়, সেই সেল থেকে একটা হুবহু ওইরকম আকৃতির একজন মানুষ তৈরি করা সম্ভব। কিন্তু মৃত্যুর পরে কি করে আবার জীবিত করা হবে? আল্লাহ তাআলা যেহেতু বলেছে যে মানুষকে জীবিত করা হবে, এ বিষয়ে সূরা বাকারায় বলা হয়েছে। এবং মানুষ মরে যাওয়ার পরে আমরা যখন মাটি দেই তখন কিন্তু এই আয়াতটা বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। অর্থাৎ মাটি থেকেই তৈরি করা হয়েছিল, মাটির মধ্যেই রাখলাম এবং মাটি থেকেই জীবিত করা হবে। অর্থাৎ আমাদের যে জীবিত করা হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন বিজ্ঞানে প্রমাণিত হয়েছে যে যদি আমাদের একটা সেল জীবিত থাকে তাহলে কিন্তু মানুষ এইভাবে তৈরি করা যাবে। আল্লাহ তো সবকিছুই পারে, আল্লাহ তো এখানে কোষ বা সেলের কোনো সম্পর্ক নেই, এ বিষয়ে নিশ্চিত। কিন্তু এরপরেও আমাদের মৃত্যুর পরে আমাদের একটা কোষ কিন্তু জীবিত থাকে, এর কিন্তু ধ্বংস হয় না, সেটা হলো ক্রাম সেল। এছাড়াও আমাদের যে মেরুদণ্ডের একদম শেষে একটা হাড় থাকে, কক্সিক্স বোন, এটা কিন্তু আপনার বহু বছর পর্যন্ত ভালো থাকে। মানুষ মারা গেলেও দেখা যায় যে সবগুলো হাড় এবং মাংস মাটির সাথে মিশে গেছে, কিন্তু এই কক্সিক্স বোনটা আপনার সহজে মাটির সাথে মিশে যায় না, এটা বহু বছর ভালো থাকে। এছাড়াও যে আমি ক্রাম সেলের কথা বললাম, এই সেল থেকে কিন্তু আপনার এটা যেহেতু কখনো ধ্বংস হয় না, এই সেল থেকেও কিন্তু একজন হুবহু পরিমাণ আপনার মানুষ তৈরি করা সম্ভব। আর আল্লাহ তো সবকিছুই পারে, কিন্তু বিজ্ঞান কি বলে এই বিষয়ে আমি বলতেছি। আর আরো বিজ্ঞানে প্রমাণিত যে শক্তির কোনো ধ্বংস নেই, শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়। আমরা যখন মৃত্যুবরণ করি তখন আমাদের শরীর থেকে কি জিনিসটা ঘটে? শক্তি চলে যায়। যেহেতু শক্তির কোনো ধ্বংস নেই, এই জন্য আল্লাহ কিন্তু ইচ্ছে করলে ওই কনভার্ট হওয়ার শক্তি আমাদের শরীর থেকে, যেহেতু শক্তি অন্য জায়গা চলে যায়, বিজ্ঞান প্রমাণ করেছে যে শক্তির কোনো ধ্বংস হয় না, শুধু রূপান্তরিত হয়, এক জায়গা থেকে অন্য জায়গা বা অন্য পথে যায়। সেই জায়গা থেকে আল্লাহ ইচ্ছে করলে আমাদের শরীরে আবার এই শক্তিটা দিতে পারে। আল্লাহ তো সবকিছুই পারে, কিন্তু বিজ্ঞান যা বলে সেটা নিয়ে কিছু কথা বললাম। আল্লাহ আমাদের জীবিত করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বিজ্ঞানের দ্বারাও আজকে প্রমাণিত।